ইকামতের সময় আমরা হাইয়া আলাস সালাহ পর্যন্ত বসে থাকি। কি আমি কতবার চ্যালেঞ্জ করেছি, আল্লাহর জমিনে মায়ের কোনো সন্তান থাকলে প্রমাণ করো যে এটা সুন্নত না। তোমরা বেদাত চালু করেছো, বেদাত চালু করেছো মসজিদগুলোতে। ইমাম সাহেব দাঁড়াইয়াই ইকামতের আগে কাতার সোজা করুন, মোবাইল বন্ধ করুন, এই কথা কোন কিতাবে লেখা আছে? দেখাও, একটা কিতাব নিয়ে আসো, বাপের বেটা হইলে নিয়ে আসো, ফতোয়ার একটা কিতাব আমার সামনে আনো, দেখি দেখি তোমার কোন কিতাবে লেখা আছে যে ইমাম সাহেব বলবেন কাতার সোজা করো, মোবাইল বন্ধ করো। কোথায়, কোন কিতাবে লেখা আছে? বরং ফতোয়ার 3 মাযহাবের ফতোয়া হচ্ছে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলার আগ পর্যন্ত মুসল্লিরা বসে থাকবেন। এটা হচ্ছে ফতোয়া এবং এটাই সুন্নত। এই সুন্নতকে দহন করে দিয়া বেদাত চালু করা হয়েছে। হ্যাঁ, দাঁড়ানোর পরে, ইকামতের পরে যখন সবাই দাঁড়ায় যাবে তখন ইমাম সাহেব বলবেন কাতার সোজা করুন। কথা কি বুঝতেছেন আপনারা? দাঁড়ানোর আগে না পরে? দাঁড়ানোর পরে, ইকামতের আগে না। ইকামতের আগে যদি কাতার সোজা করুন এই কথা আপনি বলেন, তাইলে আপনি ইকামতকে এহানত করলেন, ইকামতের সাথে বেয়াদবি করলেন। ইকামত দেওয়ার অর্থই হচ্ছে মুসল্লিদেরকে দাঁড় করানো। তা আমি আজান দিচ্ছি মুসল্লিদেরকে নামাজের দিকে ডাকবার জন্য। আজানের আগে যদি আমি বাংলায় আপনাদেরকে বলি, আসেন ভাই নামাজের রক্ত হয়েছে, মসজিদে আসেন, আসেন ভাই মসজিদে আসেন, এরপরে যদি আমি আজান দেই, তাইলে আর আজান দেওয়ার দরকারটা কি? আমার কথা কি আপনারা বুঝতেছেন? যেমনি ভাবে আজানের আগে বাংলায় ডাকাডাকি জায়েজ নাই, তেমনি ভাবে ইকামতের আগে বাংলায় কাতার সোজা করুন বলাও জায়েজ নাই। এটা যদি কোনো হুজুর থাকেন আমার সামনে নিয়ে আসিয়া, কোনো ফতোয়া থাকলে। যা চালু আছে প্রচলিত, এটা বেদাত চালু আছে। কি চালু আছে? আমি দায়িত্বের সাথে বলছি, দায়িত্বের সাথে বলছি, এটা বেদাত চালু আছে। ইকামতের সময়, ইকামতের আগে কাতার সোজা করুন বলা জায়েজ নাই। কাতার সোজা করুন কখন বলবো? ইকামতের পরে। বলেন না কখন বলবো? অন্ততপক্ষে আমরা নবীর একটা সুন্নত শিখি। এটা তো সুন্নত, তো সারা দুনিয়া তো আমি সংশোধন করতে পারবো না, কমপক্ষে আমরা শিখি এটা। যাই হোক, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। বাকি কথা আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।